الله أكبر الله أكبر الله সময় চেষ্টা করে দীর্ঘব্যাপী তারা গোলটা পেয়ে কিন্তু হেপি খুলে নিয়েছে তাদের চিপি। আমি বলেছিলাম যার যত বেশি আছে অভিজ্ঞতার ভাব সেই খুলে নেবে গোলের লকটা খুলে নিয়েছে। এই কারণে কিন্তু উত্তেজনা রেস বেড়েই চলছে। সর্বশেষ চেষ্টা করে দিয়েছেন রক্ষণ ভাগ থেকে সাইফুল কি করবে ভেবে নিচ্ছেন, সতীর্থদের খুঁজে বেড়াচ্ছেন। গ্যাপ তোলানোর হলে সবচাইতে বড় ম্যাচ। অর্থাৎ এই পদ্ধতির খেলা কিন্তু একটা সময় কেউ রিস্ক নিতে চাইত না, কিন্তু ব্রাজিল একমাত্র রিস্ক নিত, যেহেতু তাদের আক্রমণ এটাই হচ্ছে গোলরক্ষকের যা। যেহেতু গোল পোস্টের গোল হবে কি আবারও সেই পাবে। এটি নাফতুল্লাহ ক্ষিপ্র গতির মাথার উপর দিয়ে কিছুটা দেখতে পাচ্ছি ডিফেন্ড করার চেষ্টা করেছিলেন গোলরক্ষক রাহান। হবে কি চমৎকার এগিয়ে চলছেন, আক্রমণের বল হচ্ছে না। চমৎকার একটা ড্র দিতে ফুটবলের মধ্যে টস হচ্ছে সবচাইতে বড় পরীক্ষিত অস্ত্র। সেই অস্ত্র ব্যবহার করে পথ পাড়ি দিত অজস্র। ছুটতে ছুটতে সমন্বয় করে উঠেছে, সে সমন্বয় ধরে রাখতে হবে ক্রমান্বয়। তাহলে বলটা যদি শেষ মুহূর্তের আক্রমণের জবনিপাত করে যাচ্ছে, সেখান থেকে মাস্টার খ্যাতিটা পেয়েছে। সেই খ্যাতির পাওয়ার মধ্য দিয়ে দেবকে আপনারা সেভাবে কিন্তু উচ্ছ্বসিত করেছেন, আন্দোলিত করেছেন, উজ্জীবিত করেছেন দেবকের এই সমস্ত প্রাণপ্রিয় মানুষগুলো। সুপ্রিয় দর্শক, সেখান থেকে আপনারা জানেন আপনার তৃণমূল যদি না করি ভুল আমরা এগিয়ে যাবো। সেখান থেকে কিন্তু জাতীয় সারাবাতুল্লাহ ছিটতে করে আপনকে দিয়েছেন। দেখা যাক আপনকে আপনই বলতে হয়, যেহেতু ফুটবলকে আপন করে নিয়েছেন দীর্ঘদিন ধরে। চমৎকার করে একাধিক খেলোয়াড়কে বিট করে দিয়েছিলেন সারাফতুল্লাহ থেকে। এখনো পর্যন্ত আমাদের সে আদার ঝাল কমেনি। চুল ছন্দ দিয়ে তাল এগিয়ে যাচ্ছে আদার ঝাল। অর্থাৎ মেরেছিলেন খেলা বিমর্ষ কেন হলো না। কি ভাগ্য যেন তাদের পক্ষে দিয়ে ফেলছে ফাঁকি। ভাগ্য বলে একটি কথা আছে, ভাগ্য আসে না সকল সময় কাছে। ছুটছে বাড়ানো বল থেকে রাখতে পারলেন না, রিসিভিং এ ছিল ঘাটতি, তা ভর্তি হলো না। প্রান্ত দিয়ে একজনকে রিসিভ করে নো, দেখা যাক কতটুকু নুরুল আদার মধ্যে হাসছেন দিয়েছিলেন, কিন্তু আনন্দ পড়ে গিয়ে আনন্দ শুক্র ভাইয়ের মনে। এটি ছিল তার সনে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এবং বাঁশির আওয়াজের মধ্যে দিয়ে আমরা জানতে পারলাম তিনটি বাঁশির আওয়াজ, এটি হচ্ছে আমাদের খেলার শেষের আওয়াজ। সেই আওয়াজের মধ্যে দিয়ে কি হবে পেনাল্টি নেশন আলামিন, তারপর আমিন চলো একটু দ্রুত গতিতে। তারপরে গোলরক্ষক প্রস্তুত থাকবে, গোলরক্ষক মামুন আলামিন ভাই শেষ করে। তারপরে গোলরক্ষক মিস্টার মামুন। নেক্সট ওয়ান প্রস্তুত থাকবে জুয়েল হোসেন। তারপরে প্রস্তুত থাকবে নাসির। তারপর হবে ওবায়দুল, এখনো পর্যন্ত স্কিন মাস্টার ওবায়দুল। তারপরে আসবে মিস্টার প্রসিদ। তারপরে আসবে মামুন দুই। তারপর ইসলাম। নেক্সট ওয়ান আসবে শরাফতুল্লাহ। সরফতুল্লাহ নাই, তারপর হবে
তারপর আসবে বাপন, তারপর আসবে বাপন, নেক্সট আসবে ফয়সাল, ফয়সাল চান। চান বংশের ছেলে জীবনটাকে ধরেছে ফুটবল খেলে, আমরা ধন্য তাকে কিন্তু যথারীতি। তারপর আসবে হলো শুভ আরাফাত, শুভ আরাফাত, তাহলে মাসুক মিয়া। তারপর আসবেন ইসলাম শামসুল, ম্যানেজার মাসুদ, ম্যানেজার মাসুদ। তারপরে ব্রাজিল দল, ব্রাজিল দলের দলীয় অধিনায়ক শাহাবুদ্দিন। তারপরে আসবে বিপ্লব, বিপ্লব, বিপ্লব। তারপরে আসবে মুরাদ, ওয়াহিদ মুরাদ। তারপরে আসবে ভারতবর্ষ কাঁপানো আমাদের সেই কিশোর ফুটবলার শাহজাদা, শাহজাদা। তার ইতিহাস অনেকে আমরা জানি। 80 দশকে ভারতবর্ষ কাঁপিয়ে এসেছিল, নারায়ণগঞ্জ হাই স্কুলের পক্ষ থেকে তিনি সে ভারতে খেলেছে। তারপর আসবে সাগর, আলী হায়দার সাগর, আরেক ডিপ্লোম মাস্টার, যিনি গোল করে কিন্তু সমতা এনেছেন। আশ্চর্যের মানুষ, গোল স্কোরার মিস্টার সাগর। তারপর আসবে শুক্কুর, শুক্কুর, শুক্রবার দিন খেলাটা হলো হয়তো বা গোল হতো তার পায়। ধন্যবাদ। সেখান থেকে আসবে মিস্টার শরীফ, মিস্টার শরীফ। তারপরে আসবে মিস্টার সুমন, মিস্টার সুমন। তারপরে আসবে জলিল, মিস্টার জলিল। তারপরে আসবে সোহেল, সোহেল। তারপর আসবে মাসুম চুং, মাসুম চুং। তখন সেই চাইনা ভাষা চলে এসেছে এখানে। তারপর আসবে উজ্জ্বল, সে উজ্জ্বল নক্ষত্র, উজ্জ্বল। আজকে কিন্তু সেইভাবে জ্বলে উঠতে পারেনি উজ্জ্বল, তাহলে গোল হতো। তারপর আসবে মজনু, মজনু, মজনু। তারপর আসবে গোলরক্ষক রায়হান। তারপর আসবে নুরুল হক। তারপর আসবে পাপ্পু। তারপর আসবে পাপ্পু। তারপর আসবে ক্রীড়া সম্পাদক কামরুজ্জামান বাবু।